মে মাসে এই চারটি রাশির প্রচুর ইনকাম বাড়তে চলেছে এবং কামাবেন আপনারা প্রচুর। গ্রহের মহাগোচরে ইনকাম ডবল হবে আপনাদের। চলুন তাহলে দেখে আসি কোন কোন চারটি রাশি। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো অ্যাস্ট্রোলজি এমন একটি পার্ট এনেছি যেটি আপনাদের কাজে, আপনাদের জীবনযাপনে সাহায্য এবং সফলতার রাস্তা নিজেই দেখিয়ে দেবে। মে মাসে বুধ, মঙ্গল এবং সূর্যের গোচর হওয়ার কথা রয়েছে। এই গ্রহগুলি বিভিন্ন রাশির জন্য রাজযোগ সৃষ্টি করবে, যা অনেকের জন্য উপকারী হবে। মেষ রাশি সবচেয়ে বেশি উপকৃত হবে, কারণ এই রাশিতে বেশ কয়েকটি রাজযোগ তৈরি হয়েছে এবং সুফল বয়ে আনবে। মঙ্গল বর্তমানে মীন রাশিতে অবস্থান করবে এবং এর মাধ্যমে শনি ও মঙ্গলের সংযোগে অবসান ঘটবে। এরপর 99 মে মঙ্গল তার নিজের রাশিতে ফিরে আসবে এবং মঙ্গলের এই গোচর অনেক রাশির জন্য কিন্তু উপকারী তো প্রমাণ হবে। শনি এবং মঙ্গলের সংযোগে নেতিবাচক প্রভাব কিন্তু শেষ হয়ে যাবে। এর মাত্র কয়েকদিন পরে কিন্তু বুধ গোচর হয়ে আপনাদের রাশিতে প্রবেশ করতে চলেছে। আমাদের যে চারটি রাশি, সেই চারটি রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মে মাস থেকে মেষ রাশির জন্য বিশেষ হবে। এই রাশি সূর্য এবং বুধ উদয়ের প্রভাবে কিন্তু উপকৃত হবে। সূর্য প্রায় 15 দিন তার উচ্চস্থ রাশি মেষে অবস্থান করবে এবং বুধও এই সময় ধরে এর সঙ্গে থাকবে, যা তাদের উভয়ের প্রভাব কিন্তু অনুভব করার সুযোগ করে দেবে। কর্মজীবনে উন্নতি, সুযোগ এবং অগ্রগতির সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এই মাসের মধ্যে অনেক কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে কিন্তু আপনাদের। ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে, আপনি সরকারি খাতা থেকেও কিন্তু উল্লেখযোগ্য সুবিধা আপনি পেতে পারেন। দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের বৃষ রাশি। বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টা কিন্তু অনুকূল হতে চলছে। মঙ্গল গ্রহ নিজের রাশিতে গোচর করে রুচক রাজযোগ সৃষ্টি করছে। এটি আপনার জন্য উপকারী হবে। এটি এই রাশির জন্য কিন্তু অনুকূল পরিস্থিতি তৈরি করবে এবং শুক্র এই রাশিতে থাকবে এবং 15ই মের পর সূর্য এই রাশিতে অবস্থান করে, যা এই রাশির জাতক বা জাতিকাদের জন্য বেতন বৃদ্ধির সুযোগ কিন্তু নিয়ে আসবে। তৃতীয় রাশি হচ্ছে আমাদের মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকারা তাদের পরিবারের কাছ থেকে সমর্থন কিন্তু অবশ্যই পাবেন। তারা এমনকি বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। তারা তাদের সন্তানদের জন্য কিন্তু বিশেষ সুসংবাদ আপনারা পেতে পারেন এবং ভাগ্য আপনাকে সাফল্য অর্জনের সহায়তা করবে এবং সামাজিক সম্মান অর্জন করতে পারেন। এছাড়া আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আমাদের চতুর্থ রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা তাদের ব্যক্তিগত জীবনে কম সমস্যার সম্মুখীন হবেন এবং বিবাদ এবং বিরোধের অবস্থান ঘটবে এবং আর্থিক অবস্থার কিন্তু উন্নতি আপনাদের হতে চলেছে। দেখুন, এই চারটি রাশি সম্বন্ধে আমি যাদের যাদের রাশির নাম নিলাম, তাদের জাতক বা জাতিকারা অবশ্যই কিন্তু আপনারা এই অনুষ্ঠানটি একটু মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি কিন্তু একটু স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদের যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে সেগুলো আপনারা কিন্তু মিস করলে আপনাদের জীবনযাত্রায় কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এই মে মাসে এই চারটি রাশি কিন্তু প্রচুর টাকা ইনকাম করবে এবং প্রচুর টাকা কামাবার কিন্তু রাস্তা আপনাদের খুলে গেছে। গ্রহের মহাগোচরে ইনকাম কিন্তু আপনাদের ডবল হবে। যা ইনকাম করতেন তার থেকে ডবল ইনকাম আপনাদের তৈরি হতে চলেছে। আপনারা অবশ্যই কিন্তু এই অনুষ্ঠানটি ভালো করে একটু দেখে নেবেন। যে চারটি রাশি সম্বন্ধে বললাম, অবশ্যই কিন্তু এই চারটি রাশির জাতক বা জাতিকারা এটা দেখে নেবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা। পরবর্তী অনুষ্ঠান পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন এবং কোনো রকম সমস্যা হলে স্কুলে বা ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা। পরবর্তী অনুষ্ঠানে নতুনভাবে আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।